নমস্কার সবাইকে। আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু আমার ডিপার্টমেন্ট যাওয়ার পথ, এবং ডিপার্টমেন্টে যাওয়ার পথে বেশ একটা কনফারেন্স রুম পড়ে, যেখানে বেশ গালা ডিনার টাইপের জিনিসগুলো হলে ওখানে হয়। আমি একবার অ্যাটেন্ড করেছিলাম জয়েন করার পর। বেশ সুন্দর পরিবেশ। আর এই হলো আমার ডিপার্টমেন্টে যাওয়ার রাস্তা, এবং ওই যে বিল্ডিং থেকে শুরু করে সোজা বিল্ডিং পুরোটাই আমার ডিপার্টমেন্ট অফ ফিজিক্স কমপ্লেক্স সিস্টেম। এবং আমার ডিপার্টমেন্টের অপোজিটেই কিন্তু রয়েছে সবুজ মাঠ। যখনই কাজ করতে গিয়ে খুব টায়ার্ড হয়ে পড়ি, মাঠে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিই। আর আজকেই কিন্তু ডিপার্টমেন্ট থেকে চলে গিয়েছিলাম কালকি মুভি দেখতে। কালকি মুভি দেখার আগে বেশ কিছুটা খাবার খেয়ে নিলাম নুডলস নিয়ে। আমরা বেশ কয়েকজন ছিলাম, 5-6 জন ছিলাম গ্রুপে। তো নুডলস নিয়েছিলাম। নুডলসকে মনে হয়েছিল, দুটো নুডলস নিয়ে শেয়ার করে মনে হয়েছিল পেট ভরেনি। তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম পিৎজা নেওয়ার পরে তার সাথে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর সিনেমা দেখতে ঢোকার আগে আমরা নিয়ে নিয়েছিলাম পপকর্ন। এই মোটামুটি ছিল আমাদের কালকি মুভি দেখতে যাওয়ার আগে খাবারের প্রিপারেশন। সিনেমা কম কী খাবো সেটাই মেন উদ্দেশ্য। যাই সিনেমা দেখে কিন্তু আমি একেবারে অভিভূত। তার সঙ্গে রিসেন্টলি পড়ছিলাম রাজশেখর বসুর মহাভারত। বেশ রিলেট করতে পারছিলাম। হয়তো সবাই ইতিমধ্যে দেখে নিয়েছেন সিনেমাটি, কিন্তু যদি কেউ না দেখেও থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন। যাই হোক, আজকের রেসিপিতে চলে আসি। আজকের রেসিপিটা আমি এটা বানিয়েছি, সেটা হলো ওয়ান পট চিকেন বা ঝটপট চিকেন বলা যেতে পারে। আমি আগের দিনে চিকেনগুলোকে ডিফ্রস্ট করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর ল্যাব থেকে এসে যেটা আমি করেছিলাম, টক দইটাকে ফিটিয়ে নিয়ে হলুদ দিয়ে তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জেনারেলি আমি 2:1 রাখি, মানে ধনে গুঁড়ো 2 চামচ হলে জিরে গুঁড়ো 1 চামচ। এটা আমি মনে হয় বহু ভিডিওতে বলেছি। আচ্ছা, মোটামুটি মশলাটা প্রিপেয়ার হয়ে গেলে আর সেরকমভাবে কোনো কাজ নেই, কারণ এরপরে জাস্ট কড়াইটাকে একটু গরম করে চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, বেশি তেল নয়, মেন টার্গেট অল্প তেলে খুব কম মশলায় রান্নাটা কমপ্লিট করতে। এবং অলরেডি আমি মনে হয় টক দইতে বেশ মশলা দিয়ে ফেলেছি। অনেকে হয়তো এর থেকেও কম মশলা খাওয়াটাই প্রেফার করেন। চিকেনগুলোকে ফ্রাই করার সময় জাস্ট কাঁচা কাঁচা ভাবটুকুনি যাতে না থাকে সেইটুকুনি খেয়াল করে রাখলেই চলবে, এর বেশি দরকার নেই। মানে ওইটুকুনি ফ্রাই করলেই হবে। ইভেন যদি এই সময় না থাকে, এই ফ্রাই করার স্টেপটাকে স্কিপ করলেও হবে। তো আমি জাস্ট তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা দেখতেই পাচ্ছ খুব বেশি ছাঁকা তেলে আমি ভাজছি না, খুব হালকা তেলে জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেব। কালকে সিনেমা দেখতে যাওয়ার কথা অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকেই হয়েছিল, কারণ আমি বলেছিলাম যে যদি সিনেমাটা আসে, কারণ এর আগে জাওয়ান এসেছিল, তো কালকে যদি আসে তো দেখতে যাওয়া হোক। আমার দেখতে যাওয়ার বেশ ইচ্ছে ছিল ট্রেলার দেখার পর থেকেই। তো আসার পরে মানে বিদেশের মাটিতে যদি একটা বলিউড সিনেমা পাওয়া যায় তো কেন দেখতে যাব না। তো চলে গিয়েছিলাম দেখতে। সত্যি আমি কিন্তু বেশ খুশি সিনেমাটা দেখে। আমার আগের ভিডিওতে একজন দিদি জানতে চেয়েছেন যে আমি ইসরায়েলে কিভাবে এসেছি। সেই প্রসঙ্গে বলি যে আমি ইসরায়েলে একজন পোস্ট ডক্টর রিসার্চার হিসাবে এসেছি, পিএইচডির পরবর্তী পড়াশোনা বা রিসার্চ করতে স্টুডেন্ট ভিসাতে। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব যে কিভাবে আমি এসেছি, পুরো জার্নিটা আমার কীরকম ছিল সেগুলো ডিটেলসে শেয়ার করব। ইতিমধ্যে আমার চিকেনটাকে কিন্তু ফ্রাই হয়ে গেছে গল্প করতে করতে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জিরে নিয়ে আমি প্রচণ্ডভাবে অবসেসড, সব জায়গাতে আমি জিরে ফোড়ন দিই। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন, ব্যাস এই হচ্ছে আমার ফোড়নের ব্যাপার। আমি বলবো যে চিকেনটা খুবই হালকা পাতলা হবে, তো সেই জন্য অ্যাভয়েড করাই ভালো গোটা গরম মশলা ফোড়নটা। আমি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুনটা কিন্তু পরেও দেওয়া যায়, কিন্তু আমি রসুনের কাঁচা গন্ধটা নিতে পারি না, তো সেই জন্য আমি রসুন পেস্ট আগে থেকে নিয়ে একটু ভেজে নিলাম। তো এরপরে আমি ভাজা চিকেনগুলোও দিয়ে দিলাম। তো আমি যে চিকেন ফ্রাই স্টেপটাকে বলেছি অ্যাভয়েড করতে, আপনারা কিন্তু ডিরেক্টলি এই স্টেপে এসেও চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারেন যদি চান, আদারওয়াইজ না করলেও অসুবিধা নেই। এরপরে আমি আলু দিয়ে দেবো এবং পেঁয়াজ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিন্তু মশলা কষা ভাজা এই স্টেপগুলো আমি যাচ্ছি না। এবং মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট ঢেকে রাখতে হবে। এই 10 মিনিটের মধ্যে ডিভিশনটা এরকম হবে: 5 মিনিট মিডিয়াম ফ্লেম, 5 মিনিট লো ফ্লেম। ঢেকে রেখে তার 10 মিনিট পরে পরিমাণ মতো জল দিয়ে, যে পরিমাণ ঝোল আপনি খেতে চাইছেন চিকেনে, সেই ঝোল দিয়ে আবার 15 মিনিট ঢেকে রাখতে হবে, মিডিয়াম ফ্লেম লো ফ্লেম হাফ হাফ করে। এবং 15 মিনিট পর কিছু ক্যাপসিকাম দিয়ে দিতে হবে, দিয়ে আবার 15 মিনিট ঢেকে রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি স্টেপ। তো মোটামুটি আমি দেখছি 10 মিনিট পরে চিকেন থেকে যে জলটা বেরো সেটা বেরিয়ে গেছে। আমি তথাকথিতভাবে চিকেনটাকে কষাবো না, সেই সময়টা নেই। ইভেন আমি আদা
পেস্টও দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, যা হয় ল্যাব থেকে সে তাড়াহুড়ো করে সবসময় সব মনেও থাকে না আমার, তো তাড়াতাড়ি করে মনে পড়েছে ভাগ্যিস। তো সঙ্গে সঙ্গে আমি আদা কিছুটা গ্রেট করে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আদা গ্রেট করে কিছুক্ষণ পরে দেওয়ার পরে কিন্তু মোটামুটি একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখলেই হবে। তো দেখতেই পাচ্ছ যে জল দিয়ে বেশ ভালো করে ফোটার পরে কিন্তু আমি আবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে বেল পেপার না দেওয়াটাই বেটার, কারণ বেল পেপার একটা অন্যরকম স্বাদ থাকে। ব্যাস মোটামুটি, আর যদি সঙ্গে ধনেপাতা থাকে তো ধনেপাতা কুচি মাস্ট এই পুরো রেসিপিটাতে। আর সেরকমভাবে কিন্তু খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট এই রেসিপিটাতে লাগবে না, এটাই হচ্ছে মেন রেসিপি এবং খুব অল্প আছে রান্নাটা হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি গ্রেভি তৈরি হয়ে গেছে, চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা দেবো, একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। আমার মা একটি ভাজা মশলা বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে, তো সেই ভাজা মশলাটিও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে ব্যাপারটা একটু স্পাইসি হয়, যাতে খুব একদম স্পাইসি না হলে তো খুব মুশকিল। তো এই গেল আজকের রেসিপি ঝটপট চিকেন। আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন যে কীরকম লাগলো। আর রইল বাকি আমার ইসরায়েলে আসার কথা, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলি দেখার জন্য প্রচণ্ডভাবে ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতন কিন্তু আমি এখানেই টাটা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।